हेलो बंधुरा आज के आमरा कुलबालिश बनाबो ताओ शुधु 1 मीटर कापड़ दिए। तबे चलो बनानो शुरू करी। भिडियोटा भालो लागले अवश्य एकटा लाइक करिए देबे। प्रथमे आमरा 1 मीटर कापड़के 2 फोल्ड करे नेब। এই যে 2 फोल्ड করে নিয়েছি। তারপরে এই যে আমি মেপে দেখাচ্ছি পুরো 1 মিটার। তা থেকে আমি আগেই 90 সেন্টিমিটার এখানে কেটে রেখেছি। बाकी 10 सेंटीमीटर दिए आमी फीता और साइडर तालिया बानिए नेब। এই যে আমি কেটে নিয়েছি ফিতা আর সাইডের তালিয়া। ফিতা আছে 2 ইঞ্চি। যেহেতু কুলবালিশের কভারে সাইডের তালিয়া একটাই লাগে তাই আমি একটাই কেটেছি। এই যে তালিয়াটা 3.5 ইঞ্চি মাপে সম্পূর্ণ গোল শেপে কেটেছি। আর এটা ফিতার ফুল দুটো ফুল এটা 2.5 ইঞ্চি করে লম্বা আর চওড়া দুই সাইডে 2.5 ইঞ্চি হতে হবে। কাপড়টাকে আমি সোজা দিক দিয়ে ভাঁজ করে রেখেছি তাই আমি একে উল্টিয়ে নেব। কাপড়ের চওড়াটা মেইন 2 হাত রেখেছি আর এক্সট্রা 2.5 ইঞ্চি। এখানে স্ট্রেট সেলাই দিয়ে দেব 3 ইঞ্চি বাদ দেওয়া 3 ইঞ্চি দিয়ে ফিতার ঘর বানাবো। সেলাইটা করে নিয়েছি। এবার এইভাবে ভাঁজ করে এখানে একটা ছোট কাট দিয়ে দেব আর এখানে একটা কাট দিয়ে দেব, কারণ এই সাইডে আমরা রাউন্ড তালিয়াটা লাগাবো। ঠিক এইভাবে সেম তালিয়াতেও 4 ভাগ করে ছোট ছোট কাট দিতে হবে। এখানে একটা নিশান ভালোভাবে পরে নি তাই আমরা আবার এখানে আরেক একটা দিয়ে দেব। আচ্ছা এখন আমরা এখানটা অ্যাটাচ করব। অ্যাটাচ করার সিস্টেম এখানে ফ্রিল করে করে কুচি দিয়ে দিতে হবে প্রত্যেক নিশান বরাবর। এইভাবে নিশান বরাবর আমাদের দিতে হবে। জয়েন্টটা দেওয়ার পর ঠিক এইভাবে লুক আসবে, খুব বিউটিফুল একটা সুন্দর লুক। আর অপর সাইডে যে আমরা 3 ইঞ্চি ছেড়ে সেলাই করেছি এটাকে এইভাবে ভাঁজ করে কোনোটা আলাদা আলাদা ভাঁজ করে অপোজিট সাইডে সেলাই করে নিতে হবে। সেলাইটা করে নিয়েছি। এবার এখানে ফোল্ড করে ফিতার ঘর বানাবো। এখানে 1/2 ইঞ্চি ভেতরে ফোল্ড করে সেলাই করে নেব যাতে ফিতাটা খুব সহজেই আপ ডাউন নিতে পারে। ফিতা ঘর কমপ্লিট হয়েছে, সাথে ফিতাটাও কমপ্লিট হয়েছে। তবে এটা একটা চাবির সাহায্যে আমি ঢুকিয়ে নিচ্ছি আর এখানে একটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে এটা আরো মজবুত হয়। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার কুলবালিশ কভার। তো কেমন হয়েছে? নেক্সট ভিডিওতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। এখনকার জন্য সবাইকে বাই।